আচ্ছা, আমি 2019 সালে যাই। আমি 2019 সালে গুগলে সার্চ করে তাদের 4 জনের ব্যাপারে টুকটাক বিষয় জানতে পারি। যতদিন যাচ্ছিল আমি ব্ল্যাকপিঙ্ক সম্পর্কে নতুন নতুন বিষয় জানতে পারছিলাম। তখন আমি ক্লাস 4 বা 5 এ ছিলাম। সারাদিন পড়ালেখা বাদ দিয়ে মোবাইলে ব্ল্যাকপিঙ্কদের নিয়ে পড়ে থাকতাম। এই জন্য আম্মু মোবাইলের প্যাটার্ন লক চেঞ্জ করে দেয়। এরপর থেকে আমি আর অত বেশি মোবাইল দেখতে পারতাম না। এরপর আমাদের ট্রান্সফার হয়ে যায় চট্টগ্রাম থেকে ঢাকাতে। তখন তো আমি আরো বেশি বিজি হয়ে যাই। সারাদিন স্কুল, প্রাইভেট পড়ালেখা এগুলো করতে করতে আমার দিন পার হয়ে যেত। আগের মতো আর ব্ল্যাকপিঙ্কের ভিডিও দেখা হয় না। এমনিতে মাঝে মধ্যে ছুটির দিনে আমি সময় ফেলে টিভিতে ব্ল্যাকপিঙ্কের সং শুনতাম। এভাবেই আমার দিন কাটতে থাকে। তারপর আসি 2023 সালে আমার বার্থডেতে আমার বাবা একটা মোবাইল গিফট করে আমাকে। তারপর আমি টিকটকে অ্যাকাউন্ট খুলি লিসা প্রিন্সেস নামে। এরপর থেকে আমি টিকটক, ইনস্টাগ্রামে ব্ল্যাকপিঙ্ক মেম্বারদের ফলো করতে থাকি। আগে আমি ভাবতাম আমার লাইফে একটা বেস্ট ফ্রেন্ড থাকলে হয়তো আমি বেশি হাসি খুশি থাকতাম, কিন্তু তা না। আমি আমার লাইফে আমার 4 রানীকে পেয়ে অনেক বেশি হাসি খুশি আছি। তারা হাসলে আমি হাসি, তারা কাঁদলে আমি কাঁদি। সত্যি তারা যদি আমার জীবনে না আসতো তাহলে আমি এতদিন হয়তো এত বেশি হাসি খুশি থাকতে পারতাম না। তারা আমার জীবনে আসার পর আমার জীবনটাই অনেক পাল্টে গিয়েছিল। কেউ যদি আমাকে বলে তুমি ব্ল্যাকপিঙ্ক মেম্বারের মধ্যে কাকে বেশি পছন্দ করো, তখন আমি অনেক কনফিউজড হয়ে যাই যে কার নাম বলবো। যদি একজনের নাম বলি তাহলে তো আরেকজন কষ্ট পাবে। তাই আমি সবাইকে বলেছি আমার সবাইকে একই রকম ভালো লাগে, সবাইকে আমি একই রকম ভালোবাসি। আমি এই 4টা মেয়েকে এতটা ভালোবাসি, কিন্তু আফসোস তারা কখনোই জানবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।